হ্যালো বন্ধুরা, আপনারা যদি মহাকাল মন্দিরে আসতে চান মধ্যমগ্রাম বাদুড়িতে, তাহলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। বনগাঁ কিংবা বারাসাত লোকাল এই সমস্ত ট্রেন ধরে আপনি চলে আসুন মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন আসার পর আপনারা ওভারব্রিজ পার হয়ে নিচেই দেখবেন টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটোতে করে আপনার 10 টাকা ভাড়া নেবে। আপনারা বলবেন মধ্যমগ্রাম চৌমাথা, বলে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে রাস্তা পার হয়ে সোজাসুজি রাস্তা হচ্ছে বাদু রোড। বাদু রোডে 2-3 মিনিটের রাস্তা হেঁটে গেলেই আপনাকে পেয়ে যাবেন মহাকাল মন্দির। এই যে রাস্তাটা বাদিকে, এটাই হচ্ছে বাদু রোড। হ্যালো বন্ধুরা, আমি আজকে যে মধ্যমগ্রামে মহাকাল দেবীর মন্দির, সে মহাকাল মন্দিরের ভিডিওটা পুরোটা করছি। এখানে এই মহাকাল যে মন্দির, সেই মন্দিরের পুরো উল্টোটা আপনারা দেখছেন। আমরা দেখেছি যে শিব সাহিত্য থাকে, মা কালী তার বুকের উপর পা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ উল্টো। আপনারা দেখছেন শিব দাঁড়িয়ে আছে মা কালীর বুকের উপর পা দিয়ে, আর মা কালী সাহিত্য রয়েছে। এরকম দৃশ্য 3টে জায়গায় দেখা যায়, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি মধ্যমগ্রাম বাদু রোডে মহাকাল যে মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আর আমি আমার পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আপনারা দেখতে থাকুন, আর আপনারা কিভাবে আসবেন সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন মধ্যমগ্রামে শ্রী শ্রী মহাকাল মন্দির, সেই মন্দিরের ভিডিওটা আপনারা দেখুন। আমি দেখাচ্ছি, এইখান থেকে ঢোকার গেট, এই রাস্তা দিয়ে যেতে হবে। বাদু রোডের সামনেই রয়েছে এই মহাকাল মন্দির, দেখবার মতো। প্রথমেই ঢোকবার মুখেই রয়েছে হনুমানজির মন্দির। এই মহাকাল মন্দিরে রয়েছে 4টি মন্দির। একটি রয়েছে হনুমানজির মন্দির, আর একটি রয়েছে শিব মন্দির, একটি রয়েছে মা মনসা দেবীর মন্দির, আর মহাকাল যে মন্দির। এই 4টি মন্দির এখানে রয়েছে, একই জায়গায় সব পাশাপাশি এই মন্দিরগুলো রয়েছে। এখানে একটি শিবের ত্রিশূল রয়েছে মহাকাল মন্দিরের ঠিক সামনেই। এখানে অনেকে মোমবাতি দিয়ে রাখে। আপনার নামটা কি? আমার নাম অর্ঘ্য চক্রবর্তী। নামটা কি? আমার নাম অর্ঘ্য চক্রবর্তী। আপনি এই মন্দির সম্বন্ধে যতটুকু জানেন আপনি সেটা বলুন। এই মন্দির প্রতিষ্ঠিত হয় 1980-র আগে। এই মন্দির ইতিহাস, আমাদের হনুমানজি মন্দির আছে এখানে। এই মন্দিরে একটা ক্যালেন্ডার এসেছিল উড়ে, কেউ জানে না কোথা থেকে এসেছিল। ওই ক্যালেন্ডারে তখন বাবার এরকম রূপ দেখা যায়, তারপর থেকে এখানে এরকম পুজো শুরু হয় আমাদের এখানে 1980-র দশক থেকে। এটা আমাদের মন্দিরের ইতিহাস। এই মন্দিরে বছরে কি কি অনুষ্ঠান কিছু হয় কিনা? প্রত্যেক 31শে মার্চ এবং 17ই চৈত্র উৎসব হয়, বাৎসরিক উৎসব। আর প্রত্যেক মাসে অমাবস্যাতে এখানে উৎসব হয়, পুজো উৎসব অনুষ্ঠিত হয়। আপনি কি এখানকার সেবায়? হ্যাঁ, আমি এখানকার প্রধান সেবায়। আপনি সবসময় এখানে পুজো টুজো হয়?
সকাল সন্ধ্যে পুজো টুজো হয়। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে মানে সন্ধ্যে আরতি হয় কখন, কোন টাইমে হয় সেটা একটু বলুন। সকালবেলায় মোটামুটি 10টা সাড়ে 10টার থেকে 12টা সাড়ে 12টা, আর সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হয়, 6:30 7টা নাগাদ সন্ধ্যা আরতি। আর এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি? ভোগ প্রসাদ শুধুমাত্র অমাবস্যায়, অমাবস্যা আর কোনো, আর এখানকার পুজোতে, বিশেষ পুজোতে। এখানে কি কি ঠাকুর আছে মোটামুটি? মা মনসা আছে, শিব আছে, রামজি আছে, হনুমানজি আছে, মহাকাল, এদের পুজো হয়। এই মন্দিরটা কত বছরের হয়? 1980-র আগে, প্রায় বছর 40 হতে যায়। আপনারা শুনে নিলেন তার কথা, এই মন্দির সম্বন্ধে সামান্য বিস্তারিত কথাগুলো বললেন। এখানে রয়েছে জ্যোতির্লিঙ্গ। এখানে শিবের মন্দির, এখানে 12টি জ্যোতির্লিঙ্গের স্থান রয়েছে। তার মধ্যে সোমনাথ, রামেশ্বরম, নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, মল্লিকা অর্জুনা, ভীমশঙ্কর, এরকম অনেক নাম রয়েছে। আপনারা দেখছেন এই মূল মন্দির, যে মহাকাল যে মন্দির, সেই মন্দির আপনারা দেখছেন। আপনারা স্কিপ করবেন না, পুরোটাই দেখতে থাকুন। দেখুন কালী শুয়ে আছে সাহিত্য, আর মহেশ্বর শিব বুকের উপর পা দিয়ে রয়েছে। এরকম বিরল দৃশ্য কোথাও দেখা যায় না। এই মধ্যমগ্রাম, সে মধ্যমগ্রাম বাদুতে রয়েছে এরকম বিরল দৃশ্য। তার পাশেই রয়েছে মা মনসা মন্দির। এরকম অনেকগুলো মন্দির রয়েছে এই মহাকাল মন্দিরে। আপনারা যদি আসেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খুবই সুন্দর একটি মন্দির আর জাগ্রত মন্দির। এই মন্দিরে অনেক মানুষজন আসেন এই মন্দির দর্শন করার জন্যে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।